নীলা নামক মেয়েটির সাথে আজ আমার ব্রেকআপ হলো। তার একটি কারণ ছিল, মেয়েটি প্রেগনেন্ট। এই তো গত 1 বছর আগের কথা। প্রথম যেদিন মেয়েটিকে ক্যাম্পাসে দেখেছিলাম, সেই দিনই মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, যেভাবেই হোক এই মেয়েটিকেই আমার চাই। আমার ক্লাস অনেক আগে শেষ, তারপরেও নীলার সাথে কথা বলার জন্য বারান্দায় দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর নীলা ক্লাস থেকে বের হলো। হাই নীলা, কেমন আছো? হুম, ভালো। আপনি? আমিও ভালো। তোমার পড়ালেখা কেমন চলতেছে? জি ভাইয়া, ভালো। এই কথাটা বলেই নীলা হনহন করে হেঁটে চলে গেল। বড্ড অহংকারী মেয়ে, তেমন কোনো ছেলেকেই সে পাত্তা দেয় না। হয়তো অনেক সুন্দরী বলে কলেজের প্রায় সব ছেলেদের ক্রাশ হলো এই নীলা। যতদিন যাচ্ছে আমি মেয়েটিকে তত বেশি ফলো করতেছি। কারণে অকারণে মেয়েটির সাথে কথা বলা, খোঁজ খবর নেওয়া, বিভিন্ন নোটস দেওয়া থেকে শুরু করে সব কিছুই। আগে আমাকে তেমন একটা পাত্তা না দিলেও ইদানিং আমার সব কথার উত্তর দেয়। বোঝা যায় ও আস্তে আস্তে আমার প্রতি দুর্বল হয়ে পড়ছে। আর হবে নাই বা কেন, আমি দেখতে কম কিসে? সামনে 14 ফেব্রুয়ারি, তাই যা করতে হবে এর আগেই করতে হবে। এসব ভাবতে ভাবতে হঠাৎ আমার মনে পড়ে গেল, কাল তো 7ই ফেব্রুয়ারি, মানে রোজ ডে। সো এইটাকে কাজে লাগাতে হবে। যেই ভাবা সেই কাজ। একগুচ্ছ গোলাপ ফুল নিয়ে নীলার সামনে দাঁড়ালাম। এইসব কি? কেন গোলাপ? তা তো দেখতেই পাচ্ছি। তা আমাকে দিচ্ছেন কেন? কেন দিতে পারি না? তা না, মানে হঠাৎ। আজ তো 7 ফেব্রুয়ারি, মানে রোজ ডে। আর আমার তো রোজ দেওয়ার মতো তেমন কেউ নাই, তাই তোমাকে দিলাম। তুমি নিলে অনেক খুশি হব। ও আচ্ছা, থ্যাঙ্কস। এই কথা বলে নীলা ফুলগুলো হাতে নিয়ে চলে গেল। যাওয়ার সময় একবার পিছনে ফিরে আমার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিল। আর এতে আমি বুঝে গেলাম আমার কাজ হয়ে গেছে। 8 ফেব্রুয়ারি হাতে একটা রিং নিয়ে নীলার সামনে হাঁটু গেড়ে বসে বললাম, উইল ইউ ম্যারি মি? নীলা তো লজ্জায় 2 হাত দিয়ে মুখটা ঢেকে হাসতে লাগলো। মনে হচ্ছিল ওর বিশ্বাসই হচ্ছে না। পরে 1 হাত আমার দিকে বাড়িয়ে বলল, ইয়েস, আই উইল ম্যারি ইউ। তারপর আমি ওর আঙ্গুলে রিংটা পরিয়ে দিলাম। আমাদের প্রেমের সূচনা করলাম। পরের দিন 9 ফেব্রুয়ারি অনেকগুলো চকলেট নিয়ে ওর কাছে হাজির হলাম। চকলেট পেয়ে ও তো ভীষণ খুশি। তারপর ও আমাকে বলল, ওয়াও, এত চকলেট! হুম, তোমার জন্য। তুমি জানো, চকলেট আমার অনেক পছন্দের। হুম, এই জন্যই তো তোমার জন্য অনেকগুলো নিয়ে আসলাম। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এরপর সারাদিন একসাথে ঘোরাফেরা করে সন্ধ্যায় বাসায় ফিরলাম। রাতের প্রায় অর্ধেক সময় ফোনে কথা বলে কাটিয়ে দিলাম, কার কি পছন্দ এসব আর কি। পরের দিন 10 ফেব্রুয়ারি খুব সুন্দর বড় দেখে একটা টেডি বিয়ার নিয়ে ওর সামনে দাঁড়ালাম। তারপর ওর হাতে টেডি বিয়ারটা দিলাম। টেডি বিয়ার পেয়ে মেয়েটা ভীষণ খুশি। টেডি বিয়ারটা হাতে নিয়ে ও বলল, বাহ, টেডি বিয়ারটা খুব সুন্দর তো। তুমি তার থেকেও বেশি সুন্দর। হুম, তুমি একটু বেশি বাড়িয়ে বলছো। সত্যি বলছি, আমার দেখা শ্রেষ্ঠ সুন্দরী তুমি। দেখলাম লজ্জায় মেয়েটার মুখটা একদম লাল হয়ে গেছে। পরের দিন 11 ফেব্রুয়ারি ওকে নিয়ে একটা পার্কে গেলাম। তারপর ওকে একটা বেঞ্চে বসিয়ে আমি ওর পাশে বসে ওর হাতটা ধরে বললাম, আজ প্রমিস ডে। আর আজকের এই দিনে আমি তোমার কাছে প্রমিস করতেছি, আমি কোনো দিন তোমায় ছেড়ে যাব না। সারা জীবন সুখে দুঃখে দুইজন পাশাপাশি থাকবো এবং একসাথে দুইজন জীবন কাটাবো। মেয়েটা কিছুই বলল না, শুধু আমার হাতের উপর তার আর একটা হাত রাখলো। আর তখন তার চোখের কোণে এক ফোঁটা গড়িয়ে পড়ল। বুঝলাম এইটা সুখের কান্না, যেখানে জড়িয়ে আছে আবেগ, বিশ্বাস, ভরসা, ভালোবাসা। এই কয়দিনে মেয়েটার বিশ্বাস বেশ ভালো করে অর্জন করে নিয়েছি। তাই পরের দিন 12 ফেব্রুয়ারি নীলাকে বললাম, তোমার কাছে একটা জিনিস চাইবো, দিবা? কি জিনিস? আজ তো কিস ডে, তাই যদি। ও প্রথমে রাজি না হলেও পরে একটা কিস ঠিকই দিয়ে দেয়। পরের দিন 13 ফেব্রুয়ারি হাগ ডে। আর হাগ করার জন্য নিরিবিলি একটা জায়গার দরকার। তাই একটা নিরিবিলি জায়গা খুঁজে পেয়ে ওকে কল দিয়ে আসতে বলি। তার 20 মিনিটের মাথায় ও এসে হাজির। তারপর ওকে বললাম, বাবু আজ তো হাগ ডে, হুম, তো? আমি কি তোমাকে একটু জড়িয়ে ধরতে পারি? ও একটু লজ্জা পেল, তারপর মাথা নেড়ে সম্মতি জানালো।
হ্যাঁ, আর এই সুযোগে আমি ওকে জড়িয়ে ধরলাম। এই কয়দিনে আমার প্রতি মেয়েটার লজ্জা অনেকটাই কমে গেছে, আর আমাকে অনেক বেশি ভালোবাসে, বিশ্বাসও করে। করবে নাই বা কেন? আমি যে অল টাইম মেয়েটার টেক কেয়ার করি, ভালোবাসার গল্প শোনাই, ঘর বাঁধার স্বপ্ন দেখাই। কাল 14 ফেব্রুয়ারি, আর এই দিনটার অপেক্ষায় তো আমি রয়েছি। যেভাবেই হোক ফিজিক্যাল রিলেশনে করার জন্য মেয়েটাকে রাজি করাতেই হবে। 7-5 না ভেবে আমি মেয়েটাকে কল দিলাম। বাবু, কি করো? এই তো বসে আছি। খাইছো? হুম। বাবু, আমি না তোমাকে অনেক লাভ করি। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমরা সারা জীবন একসাথে থাকবো। আমাদের একটা সংসার হবে, খুব কিউট একটা বেবি হবে। হুম, জানি তো, কিন্তু এখন এসব বলছো কেন? আচ্ছা, তুমি কি আমায় সত্যি ভালোবাসো? বিশ্বাস করো? হুম, ভালোবাসি, বিশ্বাসও করি, কিন্তু এসব প্রশ্ন কেন করছো? আমার বিশ্বাস হয় না। আমার মনে হয় তুমি আমার সাথে টাইম পাস করতেছো। ওকে, কি করলে তোমার বিশ্বাস হবে বলো তো? আমি যা বলবো তুমি তা করতে পারবে? হুম, পারবো। কাল 14 ফেব্রুয়ারি, মানে ভালোবাসা দিবস। কাল তোমাকে তোমার ভালোবাসার পরীক্ষা দিতে হবে। বলো, আমাকে কি করতে হবে? কাল আমাদের বাসায় কেউ থাকবে না। কাল তোমাকে সকাল 11টায় আমাদের বাসায় আসতে হবে, আর আমার সাথে ফিজিক্যাল রিলেশন করতে হবে। ছি, এসব তুমি কি বলছো? বিয়ের আগে এসব ভালো না। দেখো বাবু, বিয়ে করলে তো আমি তোমাকেই করব। সো যেটা বিয়ের পর হবে সেটা আগে হলে প্রবলেম কোথায়? কিন্তু আমি কোনো কিন্তু শুনতে চাই না। আমার যা বলার বলে দিয়েছি। তুমি আসবে কি আসবে না সেটা তোমার ব্যাপার। তুমি আসলে সম্পর্কটা থাকবে, না হয় ব্রেকআপ। আমি তোমার অপেক্ষায় থাকবো। এইটা বলে লাইনটা কেটে দিল। মোবাইলটা বন্ধ করে দিলাম। 14 ফেব্রুয়ারি সকাল 11টায় হঠাৎ বাসার কলিং বেলটা বেজে উঠল। দরজা খুলে দেখি একটা নীল রঙের শাড়ি, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক পরে ভালোবাসার পরীক্ষা দেওয়ার জন্য নীলা আমার বাসার দরজার সামনে এসে হাজির। মেয়েটা এমনিতেই অনেক সুন্দরী, তার উপর হালকা মেকআপ, মনে হচ্ছে যেন আকাশ থেকে একটা পরী নেমে এসেছে। তারপর তাকে মিষ্টি একটা হাসি দিয়ে জড়িয়ে ধরে বললাম, আই লাভ ইউ সোনা। আমি জানতাম তুমি আসবে। আমার ভালোবাসা তোমাকে আসতে বাধ্য করবেই। তাকে ঘরে ঢুকিয়ে দরজাটা বন্ধ করে দিলাম। তারপর তার কোমরে হাত রেখে তার কামুক ঠোঁট জোড়া নিয়ে নিলাম আমার দখলে। এরপর সারাটা দিন আমাদের অন্তরঙ্গ মুহূর্ত কাটে। মেয়েটিকে ভুলিয়ে ভুলিয়ে মেয়েটার কিছু নোট পিকও তুলেছিলাম, তাকে ফাঁসানোর জন্য নয়, জাস্ট নিজের সেফটির জন্য। অবশ্য এরপরেও বেশ কয়েকবার আমাদের মধ্যে সেক্স হয়। যেদিনই সুযোগ পেতাম ওর সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটাতাম, আর এভাবেই চলতে থাকে আমাদের প্রেমলীলা। হঠাৎ একদিন মেয়েটা কল দিয়ে বলল, বাবু, আমি না প্রেগনেন্ট। হুম, ভালো তো। হুম, কি করব এখন? তোমার পেটের বাবুর বাবাকে? মানে? তোমার এই প্রেগনেন্সি হওয়ার কারণ কি? তোমার পেটের বাবুর বাবাকে। তুমি কি মজা করছো আমার সাথে? মজা করব কেন? আমি তো জাস্ট তোমার পার্সোনাল বিষয় জানতে চেয়েছি। কেন, তোমার মনে নেই? তোমার ভালোবাসার পরীক্ষা দিতে গিয়ে আমাকে তোমার বিছানায় যেতে হয়েছে। তার মানে এটা নয় যে আমি এই বাচ্চার বাবা। মানে? অন্য কেউ তো হতে পারে এই বাচ্চার বাবা। যে মেয়ে আমার বিছানায় আসতে পারে সে তো অন্য কারো বিছানায়ও যেতে পারে। তোমার কি আমাকে দেহ ব্যবসায়ী মনে হয়? হুম, কেন মনে হবে না? তুই এতটা বাজে প্রকৃতির লোক তা আমার জানা ছিল না। আমি সত্যি বলতে পিছুপা হই না। প্লিজ চুপ করো। তুমি কেন এসব বলছো? তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, বিশ্বাস করি। আর এখন তুমি আমার চরিত্র নিয়ে বাজে কথা বলছো। তুমি না আমায় বলেছিলে তুমি আমাকে অনেক লাভ করো, আমাকে বিয়ে করবে, আমরা সারা জীবন একসাথে থাকবো, আর কত কত স্বপ্ন সব ভুলে গেলে। তখন আমি জানতাম নাকি তুই একটা নষ্টা মেয়ে? তোর মতো নষ্টা মেয়েকে আমি কখনো বিয়ে করতে পারবো না। প্লিজ তুমি এমনটা বলো না। তুমি আমাকে বিয়ে না করলে আমার সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তোর পাপ, তুই কি করবি না করবি সেটা তোর ব্যাপার, কিন্তু এসব ব্যাপারে আমাকে একদম জড়াবি না। যদি জড়াস তবে তোর যে পিকগুলো আমার কাছে আছে এইগুলো নেটে ভাইরাল করে দিব। এখন কি করবি না করবি সেটা তোর ইচ্ছা। এইটা বলে লাইনটা কেটে দিয়ে আর সিমটা খুলে ফেলে দিলাম। আমার এই মিশনটাও সাকসেস। আমি জানি এই বাচ্চাটা আমার, কিন্তু আমি তো সেটা মেনে নিব না, কারণ আমি প্লে বয়। প্রতি বছর ভিন্ন ভিন্ন মেয়ের দেহের স্বাদ নেওয়াটাই আমার কাজ। আমার কাছে ভালোবাসা মানে হলো জাস্ট এনজয় অ্যান্ড টাইম পাস। আর আমাকে সারা বছরের তুলনায় শুধু বছরের এই দিন ফেব্রুয়ারি মাসেই বেশি দেখতে পাবেন।
এইবার আমি আবার নতুন করে মেয়ে খুঁজব। এটা একটা কাল্পনিক গল্প। বর্তমান প্রেক্ষাপটের উপর মেয়েদের সাবধান করার জন্যই আমার পক্ষ থেকে ক্ষুদ্র প্রচেষ্টা। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালোবাসা শুধুমাত্র একটা দিনকে কেন্দ্র করে না, ভালোবাসা প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তের। 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস না, এই দিন হলো বিশ্ব বেহায়া দিবস, যেটার উপলক্ষে হাজার হাজার কোমলমতি নিষ্পাপ বোন কিছু বখাটে ছেলেদের মন ভোলানো কথায় হারাবে তাদের সতীত্ব। তাই বোনদের কাছে একটাই রিকোয়েস্ট, যে আপনাকে সত্যিকারে ভালোবাসবে সে আপনাকে সম্মান করবে। তাই সেই কখনোই বিয়ের আগে আপনার সাথে এসব করতে চাইবে না। আর আপনার বয়ফ্রেন্ড যদি আপনার সাথে সেক্স করতে চায়, তবে তার হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে বলবেন পতিতালয়ে গিয়ে তার ক্ষুধা নিবারণ করে আসতে, অহেতুক কোনো ভদ্র ফ্যামিলির মেয়ের জীবন নষ্ট না করতে। মনে রাখবেন, ভালোবাসা একটা পবিত্র সম্পর্ক, যেখানে থাকে না কোনো চাহিদা, যেখানে দেখেন নয়, সব সময় মনের প্রাধান্যতাই থাকে।